উত্তরবঙ্গমুখী সড়কে যানবাহনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, এই মুহূর্তে সড়কে গাড়ির চাপ কেমন রয়েছে? ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ইফতেখার, আপনাকে জানিয়ে রাখি যে আর দুদিন পরে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গে প্রবেশ করছে মানুষ সাধারণত বাস, পিক আপ এবং ট্রাক সহ বিভিন্ন ছোট ছোট পরিবহনে কিন্তু তাদের যে ঘরে ফেরা সেই ঘরে ফিরছে। তবে আজকে সকাল থেকেই কিন্তু গতকালের চেয়ে কিন্তু আজকে সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ মহাসড়কে কিন্তু গাড়ির প্রচুর চাপ আমরা লক্ষ্য করছি। আজকে সকালে কিন্তু আমরা 10টার দিকে সিরাজগঞ্জের ঝাউল ব্রিজ এলাকায় এবং মুলিবাড়ি এলাকায় কিন্তু গাড়ির প্রচুর চাপের কারণে কিন্তু ওই সকল জায়গায় কিন্তু ধীর গতিতে গাড়ি চলাচল করছিল, কিন্তু এখন কিন্তু গাড়ির চাপ অনেকটা কমেছে এবং গাড়ি কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর ঈদের আগে কিন্তু সিরাজগঞ্জে এই মহাসড়ক যখন 2 লেনের ছিল তখন কিন্তু অনেকটাই এই উত্তরবঙ্গে যে 22 জেলার মানুষ চলাচল করছে সেই 22 জেলার মানুষের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু ফ্লাইওভার এবং ওভারপাসগুলো খুলে দেওয়ার কারণে এবছর কিন্তু মহাসড়কে কিন্তু গাড়ির চাপ থাকলেও কিন্তু এবছর কিন্তু যানজট কিন্তু নেই। এক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু স্বস্তিতে কিন্তু উত্তরবঙ্গের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তবে আসলে যানজট নিরসনে ইতিমধ্যে কিন্তু রাজশাহী ডিআইজি এবং হাইওয়ে পুলিশের যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং এই ঈদের আগে কিন্তু 3টি ওভারপাস এবং একটি সেতু খুলে দেওয়ায় কিন্তু উত্তরবঙ্গের মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি ফিরেছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এই মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এই জন্য কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি কিন্তু সিরাজগঞ্জ জেলা পুলিশের প্রায় 700 পুলিশ সদস্য কিন্তু তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং মানুষ যাতে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় বা যানজট না লাগে এই জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে সময় বিভক্ত হয়ে কিন্তু তারা কিন্তু তাদের ডিউটি পালন করছে। এবং এই গাড়ির চাপ কিন্তু আগামীকাল পর্যন্ত থাকতে পারে, কারণ আজকে কিন্তু গার্মেন্টস ছুটি হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিকেলে অথবা রাতে গাড়ির চাপ বেড়তে পারে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু সেতুর যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু প্রায় 43,000 গাড়ি কিন্তু 24 ঘন্টায় পারাপার হয়েছে। এক্ষেত্রে কিন্তু প্রায় 3,63,66,000 কিন্তু যে টোল আদায় সেই টোল আদায় হয়েছে। তবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিরাজগঞ্জ মহাসড়কের সর্বশেষ অবস্থা। ইফতেখার। দর্শক, উত্তরবঙ্গমুখী সড়কে যানবাহনের খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম।